আমি জানি ভিডিওটা গতকাল আসা উচিত ছিল, কিন্তু আমি গতকাল বাড়িতে ছিলাম না, তো আগে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নয়তো ভিডিওটা কালকেই আসতো। আমরা জানি যে প্রথম ডার্বি, রেকর্ডেড ডার্বি হয় 8ই আগস্ট 1921, যেটাতে ইস্টবেঙ্গল জয়লাভ করে। তার ঠিক 100 বছর পরে 18ই আগস্ট 2024, এই দিনটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এবং সমস্ত ইন্ডিয়ান ফুটবল প্রেমীরা আমার মনে হয় না কোনোদিনও ভুলতে পারবে। বাংলার 3 ফুটবল শাসক মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহাবাগান স্পোর্টিং একসাথে মাঠে নেমে বিদ্রোহ জানায়। তাদের দাবি একটাই ছিল, জাস্টিস ফর আরজি কর। এখানে কোনো পলিটিক্যাল কিছু ছিল না, কারোর হাতে অস্ত্র তো দূরের কথা, কেউ মানে ফ্ল্যাগগুলো অবধি কেউ স্টিকে নিয়ে যায়নি, সবাই হাতে করে, কে গলায় বেঁধে, কেউ পিঠে রেখে নিয়ে গেছিলো, ঠিক আছে। তো দুজনের নাম এই ভিডিওটাতে না নিলেই নয়, নেওয়া উচিত, যাদের নেতৃত্বে এই দুটো ক্লাব এক জায়গায় সংঘবদ্ধ হয়েছিল। মোহনবাগানের তরফ থেকে সুরঞ্জন চক্রবর্তী এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে সৌরিশ পাল। আশা করি যারা যারা বাংলা ফুটবলকে ফলো করো, যারা যারা বাংলার ফুটবল কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করো, তারা দুজন এই দুটো মানুষকে চিনবে। এবং বলে রাখা ভালো, সৌরিশ পালকে পুলিশ তুলে নিয়েছিল, কিন্তু সুরঞ্জন চক্রবর্তী আমার থেকে, সৌরিশ পাল মেবি হয়তো 1-2 বছরের বড় হবে, কিন্তু সুরঞ্জন চক্রবর্তী ইজ ভেরি 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 মাচ সিনিয়র দেন মি। মিনিমাম 35-36 বছর বয়স হবে, আমি একটা 24 বছরের ছেলে, 10 বছরের তো বড় হবেই। তো দুই দাদাকে এবং সমস্ত মানুষকে, যারা যারা কালকে, অ্যাকচুয়ালি কালকে নয়, যারা যারা পরশু বৃষ্টিতে ভিজে পুলিশের মার খেয়ে নিজের প্রতিবাদ জানিয়েছে, এবং মোহামেডান স্পোর্টিংকেও ধন্যবাদ জানাই। মোহামেডান স্পোর্টিংয়ের প্রচুর দর্শক, প্রচুর সমর্থক এসেছে। তো পুলিশ যেটা চোখ পয়েন্ট সল্টলেক স্টেডিয়ামের জন্য আমাদের বাইপাস, সেটাকে আটকে দেয়, এবং সেই দিক থেকে যে টালা ব্রিজের সাইডে যে রাস্তাটা যেটা দিয়ে ঢোকে, সেটাও আটকে দেয়। মোটামুটি যতগুলো চোখ পয়েন্ট হয় যেখান থেকে পাবলিক আসতে পারে, মেট্রোর সামনেগুলোতে সব আটকে দেওয়া হয়। এবং আমার একটাই দাবি, এটা সেই দিন লোকজনেরও দাবি ছিল, যে 14 তারিখ রাত্রেবেলা এই বিশাল ফোর্সটা কোথায় ছিল। 40-45 মিনিট ধরে যে ধ্বংসলীলা চলেছে হসপিটালটার মধ্যে, প্রমাণ লোপাটের চেষ্টা চলেছে, তখন পুলিশ ফোর্স কোথায় ছিল? যদি বিধাননগর থেকেও যেত না, শুধু বিধাননগর পুলিশের কথা বলছি, আমি পুরো কলকাতা পুলিশের ডিপার্টমেন্টের কথা বলছিও না, শুধু বিধাননগর পুলিশ যদি ফোর্স নামাতো না, কতক্ষণ লাগতো? ম্যাক্সিমাম হয়তো ওখান থেকে আসতে 15-20 মিনিট, কারণ রাত্রিবেলা রাস্তা ছিল ফাঁকা। এবং সবথেকে বড় কথা, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো জিনিসটা কন্ট্রোল হয়ে যেত। কিন্তু ঠিক আছে, আমরা সবাই জানি, আমরা সবাই বুঝতে পারছি ব্যাপারটা কী জন্য হয়েছিল। এবং ডার্বি না করিয়ে আমাদের শ্রী শ্রী মহান মুখ্যমন্ত্রী, তিনি তার নিজের কবর প্রায় নিজেই খুঁড়ে নিয়েছেন। তিনি ভেবেছিলেন হয়তো যে 80,000 লোক স্টেডিয়ামে দাঁড়িয়ে যখন জাস্টিস ফর আরজি কর বলবে, তার থেকে না হতে দেওয়াই ভালো। কিন্তু 1,80,000 লোক যে রাস্তায় নেমে যাবে এভাবে, সেইটা হয়তো তিনি বুঝতে পারেননি। তিনি বুঝতে পারেননি আমাদের ন্যায় বিচারটা, সেটা আমরা পেয়েই ছাড়বো। এবং হয়তো তিনি এটাও ভুলে গেছিলেন যে ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়, তখন প্রথম শহীদ এই এক বঙ্গবাসী, এক বীর বঙ্গবাসী হয়েছিলেন। তো আমি বেশি কিছু এই ভিডিওটাতে বলতে চাই না, শুধু প্রত্যেকটা মানুষকে আমার হাত জোড় করে রেসপেক্ট, যারা যারা মাঠে গিয়েছিলেন, প্রত্যেকটা মানুষকে, যারা যারা মাঠে গিয়েছিলেন, যারা যারা ওই প্রতিবাদের সম্মুখীন হয়েছেন, আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে গাইস, হ্যাটস অফ টু ইউ। এবং সৌরিশ পাল এবং সুরঞ্জন চক্রবর্তী, দুজনের সাথে আমার দেখা করার ইচ্ছে রইল। আমি কোনো না কোনো দিন সুযোগ হলে অবশ্যই দুজনের সাথে দেখা করব এবং একটা এপিসোড করারও চেষ্টা করব। ভুলে গেলে চলবে না, আমাদের বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এটা কোনো ম্যাটার নয়, এটা হতেই পারে।
অনেকে সিনেমার ট্রেলার পিছিয়ে দিচ্ছেন, কেউ কেউ দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, কেউ কেউ ঘর থেকেই বেরোচ্ছেন না, অনেক কিছু চলছে এখন বাংলাতে। মজা নাও, কিন্তু ভুললে চলবে না, উই ওয়ান্ট জাস্টিস।